আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। যখন তাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হয় তখন সে বলে, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাকে আরেকটিবার দুনিয়াতে প্রেরণ করুন, পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লাহ, না, এটা তো তার একটা মুখের কথার কথা মাত্র, আর তার সামনে রয়েছে বারজাক, সেই দিন পর্যন্ত যখন তাদেরকে পুনরায় উত্থান করা হবে। যখন কোনো একজন ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায়, সেই ব্যক্তি ইচ্ছা করে, কামনা করে আবার সে ফিরে আসবে, দুনিয়াতে আবার ফিরে আসতে চায়। কিন্তু কেন? একজন কাফির, সে চায় দুনিয়াতে ফেরত এসে সে ইসলাম গ্রহণ করবে, মুসলিম হবে। আর যদি সে পাপাচারী, গুনাহগার, ফাসিক হয়, তাহলে কেন সে ফিরে আসতে চায়? সে ফিরে আসতে চায় তওবা করার জন্য, সে ফিরে আসতে চায় তওবা করার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর ভাষায় বলে দিয়েছেন, কাল্লাহ, না, কখনো নয়, এটা তো তার একটা মুখের কথার কথা মাত্র। আমাদেরকে দুনিয়াতে সুযোগ দেওয়া হয়েছিল, এখন অনেক দেরি হয়ে গেছে, আমরা সেই সুযোগ গ্রহণ করিনি। এই অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইচ্ছা পোষণ করে যে সে আবার দুনিয়াতে ফেরত আসতে চায়, সে যদি বলে, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় আরেকটিবার দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি ভালো কাজ করতে পারি যেগুলো আমি করিনি, তারা এই ধরনের ইচ্ছা করবে, তওবা করবে, তারা ইচ্ছা করবে যে তারা ফিরে এসে মুসলিম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়াতে ফেরত এসে ভালো কাজ করবে? কাল্লাহ, না, কখনো নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের আর তাদের দুনিয়াতে ফেরত যাওয়ার মধ্যে একটা পর্দা বা বারজাক, বাধা স্থাপন করা হয়ে গেছে। এখন অনেক দেরি হয়ে গেছে। যেদিন আগুন তাদের মুখমণ্ডল ওলটপালট করে দিবে, ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। অগ্নিতে নার তাদের মুখমণ্ডল ওলটপালট করে দেওয়া হবে। সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও তার রাসূলের আনুগত্য করতাম। হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং তার রাসূলের আনুগত্য করতাম। তাওবা এটা ছোট্ট একটা শব্দ, কিন্তু এর অর্থ অত্যন্ত মহান এবং গভীর। এর একটা অর্থ হতে পারে অনুশোচনা, অনুতপ্ত হয়ে মন্দ খারাপ কাজে আর ফিরে না যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে নিজেকে সংশোধন করে নেওয়া। কিন্তু তাওবা মূলত একটি প্রত্যাবর্তন, ফিরে আসা। কার দিকে প্রত্যাবর্তন? কার দিকে ফিরে আসা? ফিরে আসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। তাওবা হচ্ছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদেরকে বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কাজগুলোকে মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। এই তওবার দরজা এখনো খোলা রয়েছে।
কিন্তু এমন একদিন আসবে যেদিন বিনা নোটিশে এই দরজা বন্ধ করে দেওয়া হবে। সেদিন আর শত তওবা করলেও তা কোনো কাজে আসবে না। তাওবা হলো অনুশোচনা, ক্ষমা প্রার্থনার পর অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন। আর আমরা ক্রমশ সেই দিনটির দিকেই এগিয়ে যাচ্ছি যেদিন মৃত্যু চলে আসবে ও তওবার দরজা আমাদের মুখের উপরে বন্ধ করে দেওয়া হবে। এই মৃত্যু এমন এক বাস্তবতা যা কেউ অস্বীকার করতে পারে না। আপনি যদি মৃত্যুর পূর্বে অনুশোচনা না করে থাকেন, তওবা না করে থাকেন, তাহলে নিশ্চিত জেনে রাখুন মৃত্যুর পর আপনার এই আফসোস আর অনুশোচনা শতগুণ বেশি করতে হবে। কিন্তু সেই আফসোস আর অনুশোচনা কোনো কাজে আসবে না, কেবল আপনার আযাবই বৃদ্ধি করে থাকবে। আমরা ক্রমশই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যে কোনো দিন, যে কোনো একটা দিন এমন একটা দেয়াল এসে পড়বে আমাদের সামনে, আমাদের পেছনে, যেদিন আর কোনো দিকে ফেরার কোনো পথ খোলা থাকবে না। সেদিন তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নেবেন না। আল্লাহ আপনাকে তওবা করার একটা সুযোগ দিয়েছেন এবং সেই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার জন্য নিজেকে শোধরানোর সুযোগ রয়ে গিয়েছে। এরপর আর কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে এরপর অনতি বিলম্বে তওবা করে। এরাই হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আর আল্লাহই হচ্ছেন মহাজ্ঞানী, রহস্যবিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতুবুনা মিন কারিব, বা অনতি বিলম্বে তওবা করতে হবে। অনতি বিলম্বে তওবা করতে দেরি করা যাবে না, এবং তওবা করতে দেরি করাটাও একটা নতুন পাপ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই শব্দটির ব্যাখ্যা দিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে কতটুকু তাড়াতাড়ি বা অনতি বিলম্বে এর অর্থ কী, কতটুকু তাড়াতাড়ি তওবা করলে সেটা কবুল হবে। তিনি বলেছেন আল গারগারা এর আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। আল গারগারা কি? আল গারগারা হচ্ছে সেই সীমা বা সেই মুহূর্ত যখন একটা মানুষের আত্মা তার দেহ ত্যাগের প্রস্তুতি নিয়ে নেয়। সেই মুহূর্ত আসার আগ পর্যন্তই কারো তওবা কবুল হতে পারে, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াতুবুনা মিন কারিব, বা অনতি বিলম্বে তওবা করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপরে মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। অর্থাৎ মৃত্যুর সময় ঘনিয়ে আসলে যে তওবা করা হয় তার কোনো মূল্য নেই। যেমনটা হয়েছিল ফিরআউনের ক্ষেত্রে। সে যখন পানিতে ডুবে যাচ্ছিল, মৃত্যু সামনে দেখতে পাচ্ছে, ঠিক আগ মুহূর্তে তখন সে বলল, حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। এবার আমি বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া, যার উপর ঈমান এনেছে বনি ইসরাইলরা। বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত। সে মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছে, বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথার জবাবে কঠোর ভাষায় বলছেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন এই কথা বলছো অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই তওবাকে গ্রহণ করেননি, কারণ আত্মা দেহত্যাগের পূর্ব মুহূর্তে সে এই কাজটি করেছিল। মৃত্যু উপস্থিত হওয়ার পূর্বে সে তওবা করেনি। আর আমরা কখনোই জানি না
কেউই জানি না আমরা মৃত্যুর কত কাছে উপস্থিত, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে আর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা কেন দেরি করছি? কিসের মিথ্যা আশায় আমরা এই জীবনকে দীর্ঘ বলে মনে করছি? আমরা এমন অনেক ঘটনা জানি যেখানে আমরা দেখেছি যে মৃত্যু কোনোরূপ ঘোষণা ছাড়াই এসে উপস্থিত হয়, কোনো প্রকার আলটিমেটাম দেওয়া হয় না। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত অ্যাপয়েন্টমেন্টের পূর্ব প্রেরিত নোটিশ ছাড়াই আপনার কাছে এসে উপস্থিত হবে, আর তখন এটাকে বাতিল করে দেওয়ার বিন্দুমাত্র সুযোগ আমাদের হাতে থাকবে না। আপনি যতই চেষ্টা করুন না কেন, এটাকে ফেরানোর কোনো সুযোগ নেই। যদি মৃত্যু এভাবেই আমাদের নিকট চলে আসে, কোনো ধরনের আগাম বার্তা না দিয়ে আমাদের কাছে এসে হাজির হয়, তাহলে আমাদের সেই আল্লাহর দিকে ফিরে আসার, তওবা করার সময়টা ঠিক কখন? দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ভাষায় কুরআনে বলছেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমানদারদের জন্য এখনও কি সেই ক্ষণটি এসে উপস্থিত হয়নি? ঈমানদারদের জন্য এখনও কি সেই মুহূর্তটি এসে পৌঁছায়নি যে তারা আল্লাহর স্মরণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সঠিক কিতাব নাজিল করেছেন তার স্মরণে তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যাবে এবং সে তাদের মতো হবে না যাদের কাছে এর আগে আল্লাহর কিতাব নাজিল করা হয়েছিল। এরপর তাদের উপর এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, যার ফলে তাদের অন্তরগুলো মন কঠিন হয়ে গেল এবং এদের মধ্যে এক বিরাট অংশই নাফরমান থেকে গেল। অর্থাৎ তওবা করার ঠিক সময় হচ্ছে এখনই, এই মুহূর্তে। মুমিনদের জন্য এখনই তওবা করার সঠিক সময়, কারণ বলা হচ্ছে ইয়ানি এর মানে হচ্ছে ঠিক এখনই, বৃদ্ধ হয়ে এরপর নয়। আপনি এখন একজন যুবক, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর আপনি কিনা সিদ্ধান্ত নিলেন আপনি এখন এই যুবক বয়সে বিভিন্ন গুনাহের কাজে, আল্লাহর অবাধ্যতার কাজে, পাপাচারে লিপ্ত থাকবেন, আর বুড়ো হলে এরপর তওবা করবেন। সুবহানাল্লাহ। এর মানে আসলে কি? এর মানে কি এই নয় যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিতে যাচ্ছেন? কিন্তু যে আল্লাহকে ধোঁকা দিতে চায় সেই ধোঁকা তার নিজের উপরই এসে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। যারা একবার মুসলিম হয়ে পরে পুনরায় কাফের হয়ে গিয়েছে, আবার মুসলমান হয়েছে এবং আবার কাফের হয়েছে এবং কুফরিতে উন্নতি লাভ করেছে, আবার মুসলমান হয়েছে, আবার কাফের হয়েছে এবং কুফরিতে উন্নতি লাভ করেছে, আল্লাহ তাদেরকে না কখনো ক্ষমা করবেন আর না পথ দেখাবেন। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। সেসব মুনাফিককে সংবাদ শুনিয়ে দিন, সুসংবাদ শুনিয়ে দিন যে তাদের জন্য নির্ধারিত রয়েছে বেদনাদায়ক আযাব। আপনি এখন কালক্ষেপণ করছেন, দেরি করছেন, সময় নষ্ট করছেন, আর মনে মনে ভাবছেন যে এক সময় ঠিকই তওবা করে নেবেন। কিন্তু জেনে রাখুন, আপনি যদি কুরআন পড়ে থাকেন তাহলে দেখবেন যেই সমস্ত আয়াতে কিয়ামতের দিনে লোকেদের আর্তচিৎকার, আফসোসের কথা এসেছে, সেখানে পেছনের মূল কারণটা হচ্ছে তাসবি মানে হচ্ছে গড়িমসি বা কালক্ষেপণ করা। এখন না, আরেকটু পর, কালকে ফজর থেকে একেবারে জুমার সালাত পরে এরপর একবারে হজ করে নিয়ে তারপর ঠিক হয়ে যাব, এই ধরনের মানসিকতা, দেরি করা, এটাই হচ্ছে কালক্ষেপণ বা তাসবি, দেরি করা মানসিকতা। আল্লাহর দিকে ফিরে আসতে দেরি করা। কিভাবে আমরা আল্লাহর দিকে ফিরে আসতে দেরি করতে পারি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ডাকছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিরাপদ এবং নিরাপত্তার দিকে, নিরাপত্তার আলোয়ের দিকে, নিরাপত্তার ঘরের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আহ্বান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে বলছেন, ওয়াল্লাহু ইয়াদ'উ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আমরা তওবা করে নিজেদেরকে সংশোধন করতে যদি দেরি করি, তাহলে আমাদের অনেকের ক্ষেত্রেই তওবা করার সুযোগ লাভ করা সম্ভব নাও হতে পারে। যেমন আমরা দেখেছিলাম ফিরআউনের ক্ষেত্রে, যখন সে মৃত্যুর মুহূর্তে বলেছিল, এখন আমি তওবা করে, এখন আমি বনি ইসরাইলরা যেই ব্যক্তির উপর ঈমান এনেছিল অর্থাৎ মূসা এবং মূসার রবের উপর ঈমান আনলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখন এই কথা বলছো অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই তওবাকে গ্রহণ করেনি, কারণ সে মৃত্যুর পূর্বে মুহূর্তে তওবা করার জন্য বাহানা করেছিল
অথচ এত দীর্ঘ হায়াতে সে কখনো অনুশোচনা অনুতপ্ত অনুভব করেনি, আল্লাহর দিকে ফিরেও আসতে চায়নি। কিয়ামতের দিনে যখন মানুষগুলো বলতে থাকবে, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠান যেন আমি ভালো কাজে সময় খরচ করতে পারি, তারা বলবে আমাদেরকে দুনিয়াতে ফেরত নিন যেন আমরা সৎ কাজ করতে পারি। কিন্তু এই সব আফসোস বারবার যখন লোকেরা আল্লাহর কাছে পেশ করছে, এর মূল কারণ হচ্ছে এটাই যে তাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল এবং সেই সময় পাওয়ার পরও, সুযোগ পাওয়ার পরও গড়িমসি করে তওবা না করে তারা সেই সময়কে নষ্ট করেছিল এবং এই জন্য তারা আফসোস করতে থাকবে। এবং যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের এই দাবিকে ফিরিয়ে দিয়ে যখন তারা বলবে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎ কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, যা আমি করিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লাহ, না, কখনো নয়, এগুলো তো তোমাদের শুধুমাত্র মুখের কথা মাত্র। আর এ কারণেই আমরা ইনশাআল্লাহ তাআলা সেই দিকে আমাদের মনোযোগ এবং দৃষ্টিকে ফিরিয়ে নেব যেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আহ্বান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ছুটে যাও সেই জান্নাতের দিকে যা নির্মাণ করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে মুত্তাকি বা আল্লাহ ভীরু তাকওয়া সম্পন্ন বান্দাদের জন্য, যার বিস্তৃতি আকাশ এবং জমিনের সমান, যা আসমান এবং জমিনের সমান বিস্তৃত। আসুন আমরাও সেই সুবিশাল জান্নাতের দিকে অগ্রসর হই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করি, ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার দরজাকে উন্মুক্ত করেছেন, সুতরাং কতই না ভালো হতো যদি আপনি সেই দরজায় প্রবেশ করতেন। নিশ্চয়ই তওবার দরজা রয়েছে যার প্রশস্ততা হলো পূর্ব এবং পশ্চিমের দূরত্বের সমান। তওবার দরজার প্রশস্ততা হলো পূর্ব এবং পশ্চিমের মধ্যে দূরত্বের সমান। অপর আরেকটি বর্ণনায় এসেছে এর প্রশস্ততা হলো 70 বছরের সমান। পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত সেই তওবার দরজাটি বন্ধ করা হবে না। তাবারানীর হাদিস। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান করে বলছেন, তার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমরা দিনে রাতে পাপ করো এবং আমি সব পাপ ক্ষমা করে থাকি, সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও, ফাস্তাগফিরুনি, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। যদি আপনি একজন আল্লাহর বান্দা ক্ষমা চাইতেন তাহলে কতই না ভালো হতো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হস্ত প্রসারিত করেছেন, তার ক্ষমার হস্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসারিত করেছেন রাতের বেলায়, যেন তিনি দিনের বেলায় গুনাহকারীকে, পাপকারীকে ক্ষমা করে দিতে পারেন। এবং দিনের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমার মহান হস্তকে প্রসারিত করেছেন যেন রাতের বেলায় তিনি গুনাহকারীকে ক্ষমা করে দিতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অজুহাত প্রদর্শন, অপারগতা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সুতরাং আপনি যদি এই সুযোগ গ্রহণ করতেন তাহলে কতই না উত্তম হতো, তাওবার মর্যাদা কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই খুশি হন যখন তার বান্দা, কোনো বান্দা তওবা করে তার দিকে প্রত্যাবর্তন করে। আল্লাহ খুশি হলে সেই ব্যক্তির কি আর কোনো ধরনের কল্যাণের ঘাটতি হতে পারে? দেখুন এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, নিশ্চয়ই আল্লাহ খুবই খুশি হন যখন কোনো বান্দা তার দিকে তওবা করে প্রত্যাবর্তন করে। সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে কিনা এক মরুভূমিতে সফর করছিল এবং সেই ব্যক্তি এক স্থানে বিশ্রামের জন্য একটু নামলো এবং সে তার সওয়ারির উপরে বসে সফর করছিল এবং সেখানে তার খানাপিনা ছিল। সে গাছের একটু ছায়া পেয়ে সেখানে ঘুমিয়ে পড়ল। যখন জেগে উঠল দেখল যে তার বাহনটি কোথায় চলে গেছে, তার উট কোথায় চলে গেছে। সে তার বাহনের খোঁজ করতে থাকলো। এক উঁচু টিলাতে উঠল, সেখানে তাকে দেখতে পেল না। এরপর আরেক উঁচু টিলার উপরে উঠল, কিন্তু সেখান থেকেও সে দেখতে পেল না। তখন সেই মুসাফির, তার অবস্থা আপনি চিন্তা করুন, প্রচণ্ড তাপ এবং পিপাসায় সে কাতর এবং সে দীর্ঘ পথে খাবার নিয়ে তার সওয়ারির উপর বের হয়েছিল। যখন সওয়ারিটি হারিয়ে গেল তখন সে একেবারে নিশ্চিত মৃত্যুর সামনে উপস্থিত এবং একবার এই টিলা আরেকবার আরেকটি উঁচু টিলাতে উঠেও যখন সে সওয়ারিকে দেখতে পেল না তখন সে মনে করলো একেবারে নিশ্চিত মৃত্যুর সামনে সে উপস্থিত। এই কারণে সে তার সেই বিশ্রামের স্থানে এসে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে শুয়ে পড়ল। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন, এরপর যখন প্রচণ্ড তাপ এবং পিপাসায় কাতর হয়ে পড়ল তখন বলল, আমি যেখানে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে গিয়েই শুয়ে থাকব মরণ না আসা পর্যন্ত। এরপর গাছের ছায়ায় এসে শুয়ে পড়ল এবং তার বাহনটি ফিরে পাওয়ার ব্যাপারে একেবারে নিরাশ হয়ে পড়ল। এই অবস্থায় একবার সেই বান্দা যখন গাছের নিচে শুয়ে পড়ল, হঠাৎ সে মাথা উঠিয়ে দেখে, মাথা উঁচু করে দেখে তার শিয়রে এসে তার বাহন দাঁড়িয়ে আছে এবং তার লাগাম মাটিতে হেঁচড়াচ্ছে, যার উপরে তার খানাপিনা রাখা। সে তখন দ্রুত ছুটে গিয়ে তার লাগাম ধরে এবং প্রচণ্ডভাবে খুশি হয়। কেউ তওবা করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই
এই লোকটির খুশির চেয়েও বেশি খুশি হন। প্রিয় ভাই আমার, সঠিক তওবাকারীর জন্য গুনাহ বা পাপ শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একটা নম্রতা এবং বিনয়ী ভাব সৃষ্টি করে, তার মাঝে অনুশোচনা জন্ম দেয়, এবং একজন গুনাহকারী তওবাকারীর চাপা কান্না বিশ্বজগতের প্রতিপালকের নিকট খুবই পছন্দনীয় বস্তু। কোনো মুমিন বান্দা যদি তার গুনাহকে সদা সর্বদা চোখে চোখে রাখে, আফসোস করে, আল্লাহর নিকট লজ্জিত হয়, তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার মধ্যে একটা আন্তরিক অনুশোচনা এবং অনুতপ্ত ভাব সৃষ্টি হবে, যার ফলে সে আগের থেকেও বেশি আনুগত্য এবং নেকির কাজ করতে থাকবে। এবং তার অবস্থা এমন হয়, শয়তান হয়তো আফসোস করে বলে বসে, যদি আমি তাকে গুনাহের কাজে না লিপ্ত করতাম তাহলেই তো ভালো ছিল। এজন্যই দেখা যায় কিছু কিছু আন্তরিক তওবাকারীর অবস্থা তওবা করার পর সত্যিই খুবই ভালো হয়ে যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার বান্দাদেরকে ছেড়ে দেন না। যে বান্দা তার দিকে তওবা করে এগিয়ে আসে, সেই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ছেড়ে দেন না। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে তওবার দিকে এগিয়ে যাই, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং নিজেকে সেই দ্বীনের উপর প্রতিষ্ঠিত করি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এবং এর মাধ্যমে আমাদের উপর অনুগ্রহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহকে পূর্ণ করেছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।